রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, কিছু সাহাবী রাস্তার সাইডে বা যে কোনো দোকানে বসে আছে, আল্লাহ রাসূল সেই সব সাহাবীদেরকে বলছেন, ইয়াকুমুজ জুলুসা ফিত তুরকাত, তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো, তোমরা রাস্তার সাইডে যে কোনো দোকানে যে কোনো এক জায়গায় তোমরা একসঙ্গে বসে থেকো না, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসতে নিষেধ করলেন। তারপর আল্লাহ রাসূলকে সেই সব সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দা মিন মাজালিসিন নাতাহাদ্দাসু ফিহি, হে আল্লাহ রাসূল আমাদের বসা ছাড়া কোনো উপায় নেই, আমাদেরকে বসতে হবে, আমরা বসে এক অপরের সঙ্গে কথাবার্তা বলি। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদেরকে যদি বসতেই হয় তাহলে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হক মানে ভালো করে বলি আপনাদের সামনে, হাদিসটি হচ্ছে এইরকম, যদি কোনো আপনাদেরকে আমরা সকলে যে দোকানে বসে থাকি, দোকানে কিংবা যে কোনো বাড়ির সামনে বা রাস্তার সাইডে যে কোনো জায়গায় মাচান থাকলে পারে, বেঞ্চি থাকলে পারে, দোকান থাকলে পারে, আমরা এক জায়গায় একসঙ্গে অনেক মানুষ বসে থাকি রাস্তার সাইডে। তা আল্লাহ রাসূল বলছেন তোমরা এরকমভাবে বসতে পাবে না, নিষেধ করলেন প্রথমে আল্লাহ রাসূল। যদি তোমাদের বসতে হয় তাহলে তোমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। সে হকগুলি কি? আল্লাহ রাসূল প্রথমে বলছেন গাসসুল বাসার, চোখ নত করতে হবে, আপনাকে চোখ নত করতে হবে। চোখ নত মানে আল্লাহ রাসূল বলছেন তোমাদের দৃষ্টিকে নিচে করতে হবে। একটি রাস্তা, সেখান দিয়ে ছেলে মেয়ে সকলেই চলাচল করে, যানবাহন থেকে নিয়ে সব কিছুই চলাচল করে। আমরা সকলে বসে আছি, সেখান দিয়ে একজন মহিলা যেতে লজ্জাবোধ করবে, অনেক মানুষ চলাচল করে, কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টি নজর আপনার দেওয়া চলবে না। বসে থাকলে অটোমেটিক মহিলার দিকে খারাপ নজর চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন, যদি থাকতে হয় আপনাকে নিচে দিকে মুখ করে থাকতে হবে, চোখ করে থাকতে হবে, কারোর প্রতি খারাপ দৃষ্টি দেওয়া চলবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন কাফুল আজা, কাউকে কষ্ট দেওয়া চলবে না। কষ্ট মানে আল্লাহ রাসূল বলছেন কাউকে কষ্ট দেওয়া চলবে না। কষ্ট কাকে বলা হয়? আমরা রাস্তার সাইডে একটি রাস্তা মানে সেখান দিয়ে সব ধরনের মানুষ চলাচল করবে, সেই রাস্তা দিয়ে যদি আপনার কারণে কোনো মানুষের চলাচল অসুবিধা হয়, আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেউ যদি রাস্তাকে নিজের বাড়ির মতন ব্যবহার করে, তবু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রাস্তার সাইডে ইট বালি পাথর সিমেন্ট যত রকমের জিনিস আসবাবপত্র যদি আপনি রাস্তা নিয়ে ব্যবহার করেন, আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। রাস্তার এক কথায় রাস্তাকে নিজের মতন ব্যবহার করলে পারে মানুষের যদি কষ্ট হয়, আপনাকে আমাকে সকলকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। তার জন্য আল্লাহ রাসূল বলছেন কাউকে কষ্ট দেওয়া চলবে না, রাস্তা ক্লিয়ার রাখতে হবে। আপনার বাড়ির পাশে আর একজনের বাড়ি আছে, আপনি তাকে আপনার রাস্তা দিয়ে তাকে হাঁটতে দিচ্ছেন না, বা তার যেতে অসুবিধা হচ্ছে, 1 ফুট জায়গা হলে তার রাস্তাটা বড় হবে, আপনি 1 ফুটের জায়গার জন্য তাকে যেতে দিলেন না, অনেক কষ্ট হয়, আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। কোনো মানুষ যেন কষ্ট না পায়। এই পৃথিবীতে যত জমি জায়গা সব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এটা বলেননি যে তোমাকে যা দিয়েছি সেটাই তোমাকে নিয়ে থাকতে হবে, মানুষের কষ্ট হলে তোমাকে দেখাতে অধিকার নাই, এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেননি। মানে এই পৃথিবীতে থাকতে হলে সকলকে নিয়ে মিলেমিশে থাকতে হবে, কারো যেন অসুবিধা না হয়, অসুবিধা হলে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। আমরা অনেক জায়গায় বসে থাকি, এক জায়গায় চোখের সামনে কত মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, মদ পান করে, জেনা ব্যভিচার, এক কথায় অনেক রকমের খারাপ কাজ হয়। সেগুলি চোখের সামনে যদি হয়, আমরা যদি নিষেধ না করি, তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চার দোকানে বসে বসে আমরা টিভি দেখি, ক্যারাম বোর্ড খেলি, লুডো খেলি, আমরা এক কথায় গীবত, পরনিন্দা, চুগলখোর, কত রকমের খারাপ কাজ, হারাম কাজ চার দোকানে বসে বসে যে কোনো জায়গাতে বসে হয়। এক জায়গায় 2-3 জন মানুষ জমা হলেই খারাপ কাজের বেশি আলোচনাই হয়। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। যেখানে অন্যায় থাকবে সেখানে প্রতিবাদ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে তোমাদেরকে ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ করা চলবে না, এই কাজগুলি আমাদেরকে বলতে হবে। এই হাদিসের মধ্যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।